বাবা হাইকোর্টের কাছে যে 42টি প্রশ্ন পেশ করেছিলেন, আজ সেই সকল প্রশ্নই আমরা আপনাদের সামনে তুলে ধরব। নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যিনি তিলোত্তমার বাড়িতে ফোন করেছিলেন, তাকে কেন তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি? তিনি কার বা কাদের নির্দেশে তিলোত্তমার বাড়িতে ফোন করেছিলেন? ফোন করার সময় সেই হাসপাতালে তার সাথে ঠিক কোন কোন চিকিৎসক উপস্থিত ছিলেন? কেন বারবার তিলোত্তমার মা বাবাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল? তৎকালীন আরজিকর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের এইচওডি কে সেই সময় তিলোত্তমার ময়না তদন্তকারী দলের মধ্যে রাখা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, তৎকালীন সময় পুরো পশ্চিমবঙ্গে ফরেন্সিক মেডিসিন বিভাগের সব থেকে অভিজ্ঞ প্রফেসরদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। কেন নীলরতন মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মল্লিক ব্যানার্জিকে তদন্তকারী দলের মধ্যে রাখা হলো? কেন তাকে ডাকা হলো? তিনি একজন ফরেন্সিক বিশেষজ্ঞ, যিনি সহকারী অধ্যাপিকা হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। ওই সময় আরও অনেক বিশেষজ্ঞরা ছিলেন, কিন্তু তাদেরকে তদন্তকারী দলের মধ্যে ডাকা হয়নি। তৎকালীন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের এফআইআর না করার আচরণ অত্যন্ত নিন্দনীয়। কেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং দ্য পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির সদস্য অভিক দেব, বিরূপাক্ষ বিশ্বাস এবং অন্যান্যরা অপরাধস্থলে ছিলেন? তারা কি করছিলেন? কিসের জন্য তারা এসেছিলেন? তাদেরকে কে ডেকেছিল? সঞ্জয় রায়ের লালা ঠিক কিভাবে প্রিজার্ভ করা হয়েছিল? 8ই আগস্ট 2024 রাত্রি থেকে 9ই আগস্ট 2024 অবধি ডিউটি রোস্টার অনুযায়ী ঠিক কোন কোন চিকিৎসক হাসপাতালে ডিউটিরত অবস্থায় ছিলেন? কেন 8ই আগস্ট রাত্রি 11টার সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হলো না? কেন 9ই আগস্ট 2024 বাবা মা আসার সাথে সাথে তার মেয়ের মৃতদেহ তাদেরকে দেখতে দেওয়া হলো না? কেন তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ অভিভাবকদের সাথে একবারও দেখা করলেন না? কেন নির্যাতিতার দেহ তার বাবা মায়ের হাতে হস্তান্তরিত না করে স্থানীয় কাউন্সিলর এবং বিধায়কের তত্ত্বাবধানে হাসপাতাল থেকে বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হলো? তড়িঘড়ি দেহ সৎকার করা হয়? কেন অভিভাবকদের দ্বিতীয়বার ময়নাতদন্তের আর্জিকে গুরুত্বহীন করে তোলা হলো? ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নির্যাতিতাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়। উভয় পদ্ধতিতে দুটোই ভায়োলেন্ট মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া হিসেবে গণ্য করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে ঘটনাস্থান এবং তার থেকে প্রাপ্ত ছবিগুলোতে কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন পর্যন্ত মেলেনি। বিছানার চাদর, নির্যাতিতার জুতো, ল্যাপটপ, এমনকি জলের বোতল অবধি তার নিজস্ব জায়গায় বহাল রয়েছে। বিষয়টি অত্যন্ত অস্বাভাবিক। পোস্টমর্টেম রিপোর্টে 151 গ্রাম তরল সম্পর্কে কোনো সুস্পষ্ট তদন্ত হয়ে ওঠেনি। কার নির্দেশে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের ঘটনাস্থলের পাশের স্থানটি ভাঙচুর করা হয়? এবং কেনই বা এরকম নির্দেশ তড়িঘড়ি দেওয়া হয়? নির্যাতিতার মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, জনি তরলের সোয়াব অ্যান্ড স্মিয়ার পরীক্ষা করা হয়েছে কিনা? নেগলেক্ট ইন ক্রিটিক্যাল কেয়ার ইন্টারভেনশন, নিকটবর্তী সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও তাকে রেসপিরেটরি সিসিইউ কিংবা কোনো রকম এমার্জেন্সি মেডিকেল পরিষেবা অবধি প্রদান করা হয়নি। তার পরিবর্তে দেহটিকে প্রথম শনাক্ত করার পর থেকেই বিভিন্ন অপরিচিত ব্যক্তিদের প্রবেশ ঘটানো থেকে শুরু করে বাড়ির লোককে বিভ্রান্ত করা থেকে শুরু করে প্রমাণ লোপাট এবং দ্রুত ময়নাতদন্তের পরে দেহ দাহ করার পরিকল্পনা চলতে থাকে। ডিলেড ডিক্লারেশন অফ ডেথ, এমসিসিডি মেডিকেল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথ অনুযায়ী মৃত্যুর সময় সকালে প্রথম দেহ উদ্ধার হবার পরে দুপুর 12টা 44। তাহলে কি অভয়ার দেহ যখন প্রথম উদ্ধার করা হয় তখন কি তার দেহে প্রাণ ছিল? এবং ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে তাকে বাঁচানোর কোনো রকম প্রয়াস করা হয়নি? এবং এই প্রয়াস না করা কিছু আইনি বিবাদ তৈরি করেছে। ভায়োলেশন অফ মেডিকেল ডিউটি অফ কেয়ার, অ্যাক্ট অফ কালপেবল নেগলিজেন্স, ক্রিমিনাল omission equivalent to commission, conspiracy to suppress life-saving efforts। টালা থানা থেকে স্বতঃপ্রণোদিত কোনো এফআইআর করা হয়নি কেন? অধিকার বহির্ভূতভাবে বাইরের লোকজনদের কেন অপরাধস্থলে প্রবেশ করতে দেওয়া হয়েছে? কেন অযথা দেরি করে বায়োলজিক্যাল স্যাম্পলকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে? উপযুক্ত নথি ছাড়া কেন সূর্যাস্তের পর তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়?
ময়নাতদন্তের আগে দেহের কোনো চালান করা হয়নি। কেন এত তৎপরতা? ঘটনাটি ঘটেছে যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানেই ময়নাতদন্ত না করার অভিভাবকদের যে আবেদন সেটা গুরুত্বহীন করে তোলা হয়। ময়নাতদন্তও হয় অসময়ে, কিন্তু কেন? মা বাবাকে আড়ালে রেখে সৎকারের জন্য অনুমতি এবং স্বাক্ষর স্থানীয় শাসক দলের নেতা সঞ্জীব মুখার্জির থেকে নেওয়া হয় কেন? এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনাতে কিভাবে ময়নাতদন্ত অভিযুক্ত প্রতিষ্ঠানেই করা হতে পারে? কোন আইনে একজন এমএসভিপি অন্য হাসপাতালের একজন কর্মচারীকে ময়নাতদন্তের জন্য নিযুক্ত করতে পারেন? এফআইআর হবার আগে কিভাবে ময়নাতদন্ত করা হলো? এফআইআর এবং ময়নাতদন্তের আগেই কিভাবে সার্চ অ্যান্ড সিজার হয়ে গেল? কে কিভাবে রক্ত ও লালার নমুনা সংগ্রহ করেছিল? যদি জনিত তরলকে 8 ডিগ্রি টেম্পারেচারের নিচে না রাখা হয় তাহলে সেটি নষ্ট হয়। এখানে সেটি করা হয়নি কেন? ময়নাতদন্তে কেন এক্স-রে করা হয়নি? পুলিশের দেওয়া বয়ান এবং ময়নাতদন্তের দেওয়া বয়ানে মৃত্যুর সময়